হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বানিয়ে নিব চিতই পিঠা আর একটা মিষ্টি লাউ আনছে। তো ওই মিষ্টি লাউটা আর কি অনেকটা মিষ্টি, খাইতে খুবই ভালো লাগলো। 2 দিন ভাজি করছে, তো আবার রয়েছে। তো আমি আবার বলছি যে চিতই পিঠা দিয়ে আর মিষ্টি লাউ রান্না করবো, বলে দেখাবো। তো এর জন্য তো এই যে এখন চাল ভিজিয়ে নিব। চাল ভিজে নিয়ে এগুলো গুঁড়ি গুঁটে আনবো। যাইব মা, রোজা রেখা সবাই যাইব না, বাড়িতে আশেপাশে নেই, একটু দূরে আছে। নয় মেশিন দিয়ে করা হয়, তাই আমি বলছি যে মেশিনে কুটার সাথে ডেকিতে পারিয়া কুটিয়ে আনবা। তো জন্য চাল ভিজিয়ে নিচ্ছে। তো এখন আবার মা চালগুলো ধুয়ে নিবেনছে। তো ভালো করে পরিষ্কার করে চালগুলো ধুয়ে নিব, এই জন্য বারবার পরিষ্কার করে নিবেনছে। গরম গরম সন্ধ্যা ইফতার করে বানাইব, তারপর খাওয়া হবে। রোজার মধ্যে পিঠা ছিঁড়া কোনোটাই না, তো হঠাৎ করে আবার মন চাইলো, এর জন্যই ভাবলাম বানিয়ে নিই। তো এই যে শুরু হয়েছে ঠান্ডার দিন, আবার হালকা পাতলা গুড়ি গুড়ি বৃষ্টি। তো এই যে মা গুড়ি কুটে নিয়ে আসছে। এদিকে আবার আমার বড় ছেলে আসছে, এর জন্য এই যে দই পাতবো। এর জন্য বাড়ি যে দুধ আসছিল, দুধ দেওয়া হয়েছে। তো হ্যাঁ গো, সবাই না করে দেওয়া হয়েছে। দই পাতবো। এদিকে সাপটা মিষ্টি লাউ কাইটা নিবেনছে। তো আবার রান্না করব মুরগির মাংস। জিসান মিষ্টি লাউ খাইলে খাইতে পারে নাই না। তো যেদিকে কড়াইতে সমস্ত মশলা দিয়ে লাউটা দিয়ে দিছি। তো লাউ কষানো শেষ করে আবার যে ঝোল দিয়ে দিছি। তো লাউ রান্না প্রায় শেষ। তো এই যে আমি বাটিতে বাইরেও নিছি। এদিকে এখন আবার যে মুরগির মাংসের জন্য সমস্ত মশলা এখানে কড়াইতে দিয়ে দিছি। তো মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে এই যে মশলা কষানো প্রায় শেষ। তো মশলাটা যত কষানো হবে তত ডান তরকারি খেতে ভালো লাগবে। এর জন্য এই যে মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তখন এর মধ্যে দিয়ে দেব আমি মাংসগুলা। আর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো এই যে তরকারিতে বলক চলে আসছে। এইদিকে আমি যে আবার একদিকে তরকারি হইতেছে, আর ওদিকে আবার আমি পিঠার গোলা গুলে নিবেছি। তো ভালোভাবে চটকে নিলাম। যত ভালো করে চটকানো হবে তত পিঠাটা ফুলবো ভালো হবে। তো এই যে এইদিকে আবার তরকারি রান্না করে শেষ হয়েছে, দিকে যে একটা পাত্রে বাইরে নিচ্ছি। তো এই যে গোলাগুলা শেষ।
এই দিকে আবার দুধ জাল হইতাছে, বলকাই বানছে। তো আবার স্বপ্নার দিয়ে পাঠাইছিলাম বাজারে, তো আবার ওই যে স্বপ্না বাজারে থেকে দেশি নিয়ে আসছে বাজার। আজকে আবার আরেকটা তরমুজ নিয়ে আসছে। তো আমার বড় ছেলে, দুই ছেলে আবদুল্লাহ জিসান, ওরা দুইজনই তরমুজ খুবই ওদের পছন্দ। তো এই যে এদিকে তো এই যে দিয়ে দিলাম। এই যে আবার আবদুল্লাহ তরমুজ খাইতেছে। উঠবস করতেছে। তো এই যে আমি দেখি পিঠা কেমন হয়েছে। তো এই যে পিঠা এখন উঠিয়ে নিই। তো আমরা পিঠাও ভাজা শেষ করছি, আবার এদিকে দুধও জাল হয়ে আসছে। এখন দুধটা আর কি পাত্রে দিয়ে দেব। তো ওইভাবে আর দেখানো হয় নাই। তো এই যে আমার দই পাতা শেষ, মাশাআল্লাহ অনেকটা সুন্দরই হয়েছে দই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।